নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছিল সেদিন কোন দিন ছিল মা? দোল পূর্ণিমা তিথি। 537 বছর পূর্বে দোল পূর্ণিমা তিথিতে সচী মাতা এবং জগন্নাথ মিশ্রের ঘরে আমার প্রাণ গৌর হরির আবির্ভাব হয়েছে। আচ্ছা মা, এই যে গৌর হরির আমার জন্ম লগ্ন জন্ম তিথি কোন তিথি? দোল পূর্ণিমা তিথি। এই তিথিতে গৌর সন্ধ্যার আমার আবির্ভূত হয়েছিল কোথায়? সচী মাতার আঙিনা, সচী মাতা এবং জগন্নাথ মিশ্রের ঘরে। মাগো, আমরা অনেকেই লীলা আস্বাদন করি, লীলা রস আস্বাদন করি, কিন্তু আমরা কি বলি না গৌর হরি আমার জন্ম গ্রহণ করেছে। অনেকে বলি না, হরি বলে হরে কৃষ্ণ। মায়ের একটু ভালো করে মন দিয়ে শুনবেন, ভগবান কি কখনো জন্ম গ্রহণ করেন? করেন না। কারা জন্মগ্রহণ করেন? আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো মানুষ জন্মগ্রহণ করেন, কিন্তু ভগবান কোনোদিন কখনো জন্মগ্রহণ করেননি। তথাপি আমরা বলে থাকি যে গৌর হরি নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে বা সচী মাতার আগে নাই তিনি জন্মগ্রহণ করলেন। কথাটা কি হবে না? আমার প্রাণ গৌর হরি সচী মাতার ঘর আলো করে জগন্নাথ মিশ্রের আঙিনায় তিনি আবির্ভূত হলেন। আমরা জন্মগ্রহণটা কেন বলবো না? কেন বলবো না? তার কারণ হলো সচী মাতা কি আদৌ নিমাই তার উদরের সন্তান? সচী মাতার গর্ভের সন্তান কি নিমাই? শাস্ত্রে বলছেন না, শাস্ত্রে বললেন না। তাহলে কারো গর্ভের যদি সন্তান না হয় তাহলে সে জন্মগ্রহণ কি করে করছে? এবার অনেকে প্রশ্ন করবেন, হ্যাঁ গো মা, যদি নিমাই সচী মাতার সন্তান না হয়ে থাকে তাহলে সচী মাতার যে গর্ভটা সেটা কোথায় থেকে এলো? আমাদের সাধারণত বাবা এই জীব জগতে আমরা পার্থিব জগতে কি দেখি? 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার নিমাই কতদিন পরে ভূমিষ্ঠ হয়েছিল? কতদিন পরে আবির্ভাব হয়েছিল? 13 মাস। সচী মাতার গর্ভটা ছিল 13 মাস। মায়েরা মনে রাখবেন, এগুলো একটু মনে রাখার বিষয়। শুধু কীর্তন শুনতে এলাম আর কিছু শুনে চলে গেলাম, মনের ভেতরে কিছু রইল না। মা, আমাদের বুঝতে হবে যে আমরা জগতে এসেছি ভগবানের নাম করব বলে, তাহলে সেই নামের মালা গলায় দিয়ে সেই প্রেমাধীন শ্রী গৌর হরিকে যদি চিনতে না পারি তবে আমাদের সব বৃথা হয়ে যাবে। তাই আগে গৌর হরিকে চিনিয়ে নিন মা। শুধু সোজা সাপটা কীর্তন শুনে গেলে হবে না, আমাদের ভগবানকে চিনতে হবে, যেটা আমাদের কলির ভগবান। তাহলে নিমাই অর্থাৎ সচী মাতার গর্ভটা ছিল 13 মাস। বাবা আমাদের হবে না। এই যে 13 মাস, তাহলে 13 মাস তার গর্ভে কি ছিল? গর্ভটা কিসের গর্ভ? বলছে 13 মাস ওই সচী মাতার গর্ভটা হলো হাওয়ায় পরিপূর্ণ, বাতাসে পরিপূর্ণ। সেখানে নিমাই ছিল না। সচী মাতার যে গর্ভটা বাবা ওটা হাওয়ায় পরিপূর্ণ ছিল, সেখানে নিমাই ছিল না। কেন? তার কারণ হলো ভগবানও ভয় পায়। শুধু মানুষ নয় মা, একটু লক্ষ্য করে দেখবেন ভগবানও ভয় পায়। কেন ভয়? কোন ভয়? আমরা মায়েরা যদি কোনো সন্তানকে কোথাও থেকে বা কারো সন্তান নিজের কাছে রাখলাম, আমার উদরের সন্তান পারবে? পারবে না। আপনার
সন্তান আমার গর্ভ, এই ভাইটা পেলেছিলেন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। যদি যদি সচিমাতা আমায় সন্তান বলে মেনে না নেয়, আমায় কি করতে হবে? 13 মাস হাওয়ায় পরিপূর্ণ বাতাসে পরিপূর্ণ সচিমাতার উদর। এইবার লক্ষ্য করবেন নিমাই কোথায় জন্মগ্রহণ করলেন, মানে আবির্ভাবটা কোথায় হয়েছিল? সে যদি দেখে একটা অন্য সন্তান, প্রেমে বাঁধতে পারবে না। তাই তাই বাৎসল্যময়ী মায়া, বাৎসল্যময়ী মায়া আজ নিমাইকে তার বাৎসল্য প্রেমে বেঁধে ওরে নিমাই, রে নিমাই, নিমাই আজ সেই ভগবান আমার কলিতে এসেছেন গৌর হয়ে। তাহলে একবার ব্রজে ভালো করে লক্ষ্য করে দেখুন তো বাবা, ব্রজেও যারা নদের টান, তাই তো? তাহলে আমাদের আরাধ্য ভগবানকে গৌর শোনা। এই কলিতে কাকে ডাকলে উদ্ধার হয়? কি গো মায়েরা? কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো যতই আমরা করি না কেন, একটা কথা মনে রাখবেন, গাছের গোড়া কেটে যদি আগায় জল দেওয়া হয় গাছটা কি বাঁচে? বাঁচে না। তাহলে এই কলির আরাধ্য ভগবানকে, আচ্ছা মায়েরা বলুন তো, কলিতে কাকে ডাকলে আমাদের উদ্ধার? হ্যাঁ, ও দূরের মায়েরা, হরে কৃষ্ণ। কলির ভগবান কি? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিচ্ছু করতে হবে না। আমার মহাপ্রভু যেমন নদিয়ায় এসে দুটি বাহু উত্তোলন করে নাম প্রেমীর বন্যা ছড়িয়েছে, আজকের নবদ্বীপ যেরকম আজ থেকে 550 বছর আগে তাকিয়ে দেখুন, সেই নবদ্বীপ কি একরকম ছিল না? ছিল না। কেন? তখন জাতির একটা ভেদাভেদ ছিল, সব থেকে বড় ভেদাভেদ কি? জাতির ভেদাভেদ। আমি ব্রাহ্মণ, তুমি চন্ডাল। চন্ডাল হয়ে যদি কোনোদিন ব্রাহ্মণের অঙ্গে বাতাস লাগতো, তারা কি করতেন মা? সঙ্গে সঙ্গে হয় গঙ্গায় স্নান করবেন, আর নইলে সেই চন্ডালকে অভিশাপ করবেন। তাহলে আজকের নবদ্বীপ আর সেই দিনকার নবদ্বীপ একবার ঘুরে দেখেছো মা? আজকের নবদ্বীপ কোন নবদ্বীপ? যে নবদ্বীপে আমরা দর্শন করছি সেই নবদ্বীপটা হলো আমার গৌর হরির সৃষ্টি নির্মাণ করা নবদ্বীপ। যে নবদ্বীপে আর কোনো হিংসা নেই, আর কোনো জাতির বিচারে নেই, আর কোনো অর্থ প্রাচুর্য, কোনো অহংকার নেই, সব ধুয়ে মুছে চলে। কেমন ধুয়ে গেল? নদীতে বান ডাকলে কি হয় গো? বলছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নিমাই তো ব্রাহ্মণ সন্তান, মানে আমার গৌর হরি জগন্নাথ মিশ্রের ঘরে উদয় হয়েছে, তিনিও তো একজন ব্রাহ্মণ। তাহলে তিনি ব্রাহ্মণ হয়ে সকলকে জড়িয়ে ধরে, আর যাকে দেখছেন তাকে বলছেন ওগো কলি হতজি, একবার বদল ঘরে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। কেন জানো? কলির জীবের যে হরি নাম বিনা আর কোনো গতি না, গতি নাই।
একেবারে যদি গুরু চরণ আশ্রয় করি, একবার যদি হা গৌর তোমার হলাম বলে বয়ান ভাষাতে পারো, বয়ান ভাষাতে পারো। গোলকের ভগবান নেমে এসেছেন ভুলকে। ভুলকে মানে মাটির লোকে। এই মাটির লোকে এসে নদীতে যেমন বান ডাকলে কি হয়, নদীতে যেমন বান ডাকলে কি গো, পচা নর্দমার জল, পুকুরের জল, গঙ্গার জল, সমুদ্রের জল সব এক হয়ে যায়, হয় না মা? বন্যা এলে কি সব আলাদা থাকে? থাকে না, সব জল এক হয়ে যায়। অথচ ভালো করে লক্ষ্য করে দেখুন, কখনো যদি পবিত্র গঙ্গার জলে স্নান করতে যায় তাহলে কি হয়? আগে মা গঙ্গাকে, পতিত পাবনীকে আগে প্রণাম করে বলি, মা গো তোমার অঙ্গে আমার চরণ আমি রাখবো, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু যখন বান ডাকে তখন সব জল এক হয়ে বয়ে চলে যায়। তদ্রূপ আমার গৌর হরি 537 বৎসর পূর্বে যে নাম নিয়ে এসেছেন নবদ্বীপে, আজ ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই নামের বন্যায় কত ছোট জাতি, কত বড় জাতি, কত চণ্ডাল, কত পাষণ্ড উদ্ধার হয়ে গেল। তাই গৌর হরিয়া কলির জীবীকে উদ্ধার করিবে বলে নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়ে আজ ডেকে বলে, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধমলি শ্যামলে বলে সঘনে ডাকে, সগনে কি আজ নবদ্বীপ চন্দ্র গৌর হরির কি অবস্থা। আহা, ব্রজে থেকে নদী এসেছে তো, নদী আর গৌর চাঁদ দুটি বাহু উত্তোলন করে কোন ভাবনা, ও মাইরা হরে কৃষ্ণ, গৌর হরির যদি সব ভাব বুঝতে হয়, দেখুন তত্ত্বের দিকে বলছে যে গৌর লীলা বোঝা দায় আর কৃষ্ণ লীলা বোঝা যায়। গৌর লীলাটা একটু কঠিন হয় বাবা, কেন না, যার বাহিরে এক আর ভেতরে আর। কোন মানুষের যদি বাইরে এক আর ভেতরে আর এক হয়, মানুষটাকে চেনা যায়? যায় না। তাহলে গৌর হরির আমার ভেতরে এক আর বাহিরে আর এক। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বললেন, ভাবে রসে গড়া আমার গৌরাঙ্গ তনু, বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে কাটা। তাহলে বাহিরে গৌরাঙ্গ আর ভেতরে কাটা, সেই দুয়ে মিলিয়ে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহে হইল এক ঠাই নেতায়। হরি তাহলে গৌর হরি কোন ভাবে বিভাবিত হলেন? ব্রজের ভাবে বিভাবিত হলেন। আজকে ব্রজের ভাবে বিভাবিত হয়ে জোর কণ্ঠে ডাকছে আর বলছে, কি বলছে গো মা? আজ আমার ভাবে নিধি গৌর হরি, আজ ডেকে 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 সকলকে ডেকে বলে যোগ কলি হত জি, আজ কলি হত জীবের দিকে লক্ষ্য করে বলে যোগ জি, একবার তোমরা কৃষ্ণমুখী হও, কারণ সময়টা চলে গেলে আর আমরা সময় পাব না। কি বলছি দেখুন বাবা, আজ গৌর হরি তার পারিষদগণকে সঙ্গে করে নিয়ে সেবা সঙ্গনে হরিনাম গাইছে, কেমন ভাবে? অগরামায় সুন্দর
নগরী নাগরী নদিয়ার নগরে নগরী নগরী নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। নাগরী রামায় দরানন্দ রামায় সুন্দরানন্দ অগ সঙ্গে নিতা নন্দ আজ রামায় দরানন্দ ওগো আজ সঙ্গে নিত্যানন্দ রে অগ গৌরী দাস গৌরী দাসা অভিরাম হরিদাসা অভিরাম ওগো গৌরী দাস অভিলা সবারে আনন্দ আনন্দ ধরে না ওগো আনন্দ ধরনা আনন্দ ধরে না আহা আনন্দ ধরনা ওই ভাবে প্রেমে গোরারায় আনন্দ ধরে না। ভাবে প্রেমে গোরায় আনন্দ ধরে না ওগো ভাবে প্রেমে গুণায় আনন্দ ধরনা ভাবে প্রেমে গোরায় আমার আনন্দ ধরে না ভাবে প্রেমে গোরার আমার আনন্দ ধরে না ওই অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না ওগো ভক্ত রঙ্গ লয়ে আনন্দ ধরনা অন্তরঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরে না ভক্ত রঙ্গ ভক্ত লয়ে আনন্দ ধরনা ওই পারিষদ গণ লয়ে আনন্দ ধরে সরে সরে বাম লয়ে বলি আমার আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে আমার হরি ভক্তগণ সঙ্গে লয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি বল ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ ধরে না গৌরী দাস অভিরাম সবারে আনন্দ রে গৌরীদাস অভিরাম সবারই আনন্দ ওমা আচ্ছা আজ গৌর হরি দেখুন আনন্দ ধরছে অন্য মনস্ক নয় মা এই যে এত সুন্দর ভুবন মঙ্গল হরিবাস আমরা যেমন রন্ধনশালায় থাকলে অন্য কিছু কথা মনে পড়ে না মা রান্না করতে করতে যদি অন্যদিকে মন দিই কি হয় আমাদের রান্নাটা ভালো হবে তাহলে এই ধন্য মানব জন্মটা পেয়ে সারা জীবন তো আমাদের খেয়ে বসে ঘুমিয়ে কেটে গেল মা কেমন মায়ার চাদর মুড়ে বিষয়ের বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জন্ম কাটিয়ে দিলাম কিন্তু জন্মটা যে হালায় আমাদের চলে যাচ্ছি এই হরিবাসরে এসে কিন্তু তো ভগবানের নাম গুণকীর্তন গাইতে হবে তাই গৌর হরি কি করছে দেখুন অন্তরঙ্গ ভক্ত পেয়ে আনন্দ ধরছে না কেন অন্তরঙ্গ ভক্ত লইলে ভক্ত বাবা দুটো কারিরে হয় একটা হচ্ছে অন্তরঙ্গ আর একটা হচ্ছে বহিরঙ্গ এবারে যদি বলেন অন্তরঙ্গ কারা
যারা অন্তরের সকল কথা, যার সঙ্গে অন্তরের কথোপকথন করা যায় তারাই তো অন্তরঙ্গ। আমরা যেখানে বসবাস করি, যে পাড়ায়, সে পাড়াতে বাবা অনেক বন্ধু বান্ধব থাকে না, ও মায়েরা হরে কৃষ্ণ থাকে না, কিন্তু সবাইকে প্রাণের কথা মনের কথা বলা যায় কি? যাই গো, যায় না। কেন বলো তো? কারণ আমরা জানি যাকে বললে কথাটা ঠিক থাকবে তাকেই আমাদের বলতে হবে। তাহলে গৌর হরি আমার বহিরঙ্গ ভক্ত লইয়া করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করছেন রস। হরি হরি বল। ছোট মাগো, তা গৌর হরি এই ভাবটা কোথায়? শ্রীবাস অঙ্গনে। আজ মনের মতো ভক্ত পেয়ে, পারিষদগণকে কাছে পেয়ে, শ্রীবাসী অঙ্গনে শ্রীবাসী গদাধরে অদ্বৈত সকলকে নিয়ে নৃত্য করছেন। আজ মনে মনে ভাবছে এটাই বুঝি সেই ব্রজ মাঝা, যেখানে আমি সকলকে একসঙ্গে করে ধেনু চড়ায়ন করতাম। ব্রজের ভাবকে মনে হয়ে মা আই ধবলি আই শ্যামলি বলে ডাকছে। ধবলি শ্যামলি কারা? ব্রজের দুটো গাভী, যাদের একজনের নাম ধবলি আর একজন হলো শ্যামল। তাহলে আজকে শ্রীবাস অঙ্গনের মাঝে বসে সেই ধবলি শ্যামলির কথা মনে হলো। মাগো, নবদ্বীপে এত ঘর থাকতে আমার মহাপ্রভু দেখবেন সদা সর্বদা শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। কি বাবা, শ্রীবাস ছাড়া কি নবদ্বীপে আর কোনো ঘর ছিল না? কত ঘর, কত বাড়ি, কিন্তু তথাপিও মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করেছেন। কেন? শুধু ভালো বাড়ি দালান কোঠা থাকলেই হয় মা, ভালোবাসাটাও থাকতে হয়। ভালোবাসা শব্দের অর্থ দুটো হয় মা। কেমন? ভালোবাসা, ভালোবাসা মানে এক ভালোবাসা মানে প্রেম, আর আরেক ভালোবাসা মানে ভালো জায়গা। ভালো জায়গা, বাসা মানে জায়গাও হয়। তাহলে তোমার প্রাসাদে গড়া রয়েছে, ভালো মন্দির তৈরি করে রেখেছে, কিন্তু তাতে এক ছিটে ফোঁটা ভক্তি নেই, প্রেমে নেই। বলো বলো, সেইখানে যদি প্রেমে ভক্তি না থাকে, ভালোবাসা না থাকে, ভালোবাসা না থাকে, তবে কি আমার গৌর হরি সেখানে রইতে পারে না? কি মনে করছেন মাইরা? হরে কৃষ্ণ। ভগবান শ্রীবাসের ঘরে ঠাকুর হরিবাসরে এসেছে ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলারস আস্বাদন করব বলে। তাই আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলারস, এই অমৃত স্বরূপ হরিনাম সংকীর্তন আস্বাদন করি। হরিনামের পূর্বেই জানা কীর্তন জগতে সর্বকনিষ্ঠা, জ্ঞানহীন ভক্তিহীন অধমহীন, কৃষ্ণ মাধুর্যহীন এই অধমা কীর্তনিয়া শ্রীমতী রুম্পা দাস বৈরাগ্য বিশ্বাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের ওই রাতন রাঙা শ্রীচরণে প্রথমেই রইল শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল হরি বল। তাই সকলের চরণে প্রণাম জানিয়ে, মাতা পিতা গুরুদেব সকলের চরণ আশ্রয় করে আমরা লীলারস আস্বাদন করব। চলুন সকলে মিলে একত্রিত হয়ে সেই ভগবানের অপূর্ব লীলা, ভগবানের লীলারস আস্বাদন করি। কি ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ ভগরাজের গৌরাঙ্গের মনে ও হে
হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি হরি বল। যাদের মনে আয়ে আয়ে গোড়া রমা আমার বড় লীলা হরি বল হরি বল হরি হরি বল। রামের মনে মরে
তাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। ও মনি গরম কিনা ভাবে গরম কিনা ভাবে উদয় হলো আজুরে গো রাঙ্গে মরিয়া গরম কিনা পাবে কিনা ভাবে উদয় হলো আজুরে গো রাঙ্গে তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। আজুরে গো রাঙ্গে আদিও আজুরে গো রাঙ্গে হরে ধবলি শ্যাম বলি বলি আদি কিবা ভাব আলি শ্যামলি বলি আদি কিবা ভাব আলি শ্যামলি বলি আহা আমার সগনেরা আইল গোরা বিভর হলো আরে ধবলি ধবলি শ্যামলি বলি ওগো আমার গোরা গোরা সঘনে না কিলো আরে আরে আমার গোরা আজ সঘনেরা কিলো ওগো ধবলি শ্যামলি বলে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। আমার গোরা
আমার আরে দিবা আজ ধবলিসা মনি বলি ধবলেশা বলি বলি গোরাই আমার আজ সঘন না এলো আর ধবলিসা বলে বলে ধবলিসা বলে বলে সঘ গোরাই আমার সঘনে ডাকিল বলে আই ধবলি আয় ধবলি ডাকে আয়ে ধবলি আয় ধবলি বলি ভাবা বেশে গোরা ডাকে আই ধবলি ওই বাবা বেশি গোনা ডাকে আয়ে ধবলি বাবা বেশি গোরা ডাকে আয় ধবলি বাবা বেশি গোনা ওই ওঠের বেলা বহে যায় রে বাবা বেশি গোরা গোটের বেলা বয়ে যায় বেশি গোরা গোটের বেলা বয়ে বিদায় বসে চলানাথে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল বাবা বেশি গোরা ডাকে আয়ে ধবলি গোরা আমার সঘনে ডাকিল यदा यदा हि धर्मस्य ग्लानिभावत् भारत ध्यान यधर्मस्य तदत्मान सृजा परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मोषास्थापनार्थाय शम्भवामि युगे ভাবরি ভেগো হরি আমার ওমা আজ প্রেমাধীন শ্রী গৌর হরি যেদিন কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপে উদয় হয়েছিল সেটা তো আজকের দিনের কথা নয়। আমার ভাবনিধি গৌর সুন্দর যেদিন নবদ্বীপের মাকাশে